অনেক অনেক দিন আগের কথা। একটা ছোট্ট সমুদ্র পাড়ের গ্রাম। ঢেউয়ের শব্দে সকাল হয়, আর রাত নামে নোনা হাওয়ার গন্ধে। সেই গ্রামেই বাস করত এক গরিব জেলে। তার নাম ছিল শুধু বাবা। মানুষটা সারা জীবন কাটিয়েছে সাগরের বুকে, ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে জীবনটাকে টেনে নিয়ে গেছে কোনো মতে। তার কাছে ছিল একটা পুরনো নৌকা, ছেঁড়া জাল, আর তার জীবনের সবচেয়ে বড় সম্পদ 4 ছেলে, রব, কোল, অ্যালেক্স আর হ্যারি। তারা ছিল বাবার পৃথিবী। যত কষ্টই হোক, রাতে তারা একসাথে বসে হাসত, গল্প করত, গান গাইত। কিন্তু ভালোবাসা থাকলেও অভাব তাদের ঘর থেকে কোনো দিন বিদায় নেয়নি। একটা শান্ত সন্ধ্যায়, যখন সাগরের ঢেউ শান্ত হয়ে এসেছে, বাবা 4 ছেলেকে ডাকলেন। তার চোখে ছিল একরাশ স্নেহ, কিন্তু মুখে এমন এক ভাব যেন ভেতরে একটা ঝড় চলছে। বাবা ধীরে ধীরে বললেন, বাবারা, আমার বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে আছে। আমি সারা জীবন মাছ ধরে কাটিয়ে দিলাম, তোমাদের মুখে ভাত তুলে দিতে পেরেছি, কিন্তু এর বাইরে কিছুই দিতে পারিনি। তোমরা বড় হয়েছ, এখন তোমাদের ডানা মেলতে হবে। আমি চাই না তোমরাও আমার মতো সারা জীবন অভাবের সঙ্গে যুদ্ধ করে যাও। 4 ভাই চুপচাপ বসে রইল। সবচেয়ে ছোট হ্যারি চোখে পানি নিয়ে বলল, বাবা, আমরা আপনাকে ছেড়ে কোথায় যাব? বাবা হেসে বললেন, যাও বাবা, পৃথিবীটা দেখো। প্রত্যেক মানুষের ভেতরেই একটা যোগ্যতা লুকিয়ে থাকে, তোমরা সেটাকে খুঁজে বের করো। যেদিন ফিরবে, আমি চাই তোমরা আমার গর্ব হও। বাবার চোখে জল টলমল করছিল। বড় ভাই রব উঠে দাঁড়ালো, বাবার হাত ধরে বলল, ঠিক আছে বাবা, আমরা যাব। কথা দিচ্ছি, একদিন আপনার মুখ উজ্জ্বল করব। সেই রাতে কেউ ঘুমাতে পারেনি। 4 ভাই আর তাদের বাবা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিল। ভালোবাসার বিদায়ের সেই মিশ্র মুহূর্তটা সবার হৃদয়ে গেঁথে গেল। 4 পথে যাত্রা। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো পড়তেই 4 ভাই বেরিয়ে পড়ল। হেঁটে হেঁটে তারা পৌঁছালো এক জায়গায় যেখানে 4 দিক দিয়ে 4টা রাস্তা চলে গেছে। রব বলল, এই 4 রাস্তা যেন আমাদের ভাগ্যের রাস্তা। আমরা 4 জন 4 দিকে যাব। ঠিক 4 বছর পর আজকের এই দিনেই এখানে আবার দেখা করব। দেখব কে কি শিখে এসেছে। 4 ভাই একে অপরকে জড়িয়ে ধরল। চোখে জল, মুখে হাসি, আর বুকে এক অজানা উত্তেজনা নিয়ে তারা আলাদা পথে হাঁটতে দিল। রবের পথটা নিয়ে গেল এক ঘন জঙ্গলের ভেতর। সেখানে তার দেখা হলো এক অদ্ভুত বৃদ্ধ লোকের সাথে। লোকটা কালো পোশাক পরে আছে, চোখে রহস্যের ঝিলিক। সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ ছেলে? রব বলল, আমি কাজ শিখতে চাই, এমন কিছু যা দিয়ে সৎভাবে রোজগার করতে পারবো। বৃদ্ধ হেসে বলল, তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে শেখাবো ছায়ার মতো চলা, এমনভাবে কাজ করা যেন কেউ টেরই না পায়। রব অবাক হয়ে গেল। প্রথমে ভয় পেল, তারপর ভাবল, বিদ্যা তো বিদ্যায়, শেখা খারাপ নয়। সে থেকে গেল বৃদ্ধের কাছে, শিখতে লাগলো নিঃশব্দে চলার কৌশল। দিনের পর দিন অনুশীলন করে সে এমন নিপুণ হলো যে চোখের পলকে অদৃশ্য হয়ে যেতে পারত। দ্বিতীয় ভাই কোল অনেক দূর হেঁটে পৌঁছালো নদীর ধারে। সেখানে দেখল এক বৃদ্ধ লোক আকাশের দিকে তাকিয়ে আছে একটা কাঁচের যন্ত্র হাতে। কোল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি দেখছেন? লোকটা হেসে বলল, এটা দূরবীন, এর ভেতর দিয়ে তুমি দূরের জিনিস চোখের সামনে দেখতে পারো। কোল মুগ্ধ হয়ে গেল। সে দিনরাত শিখতে লাগলো সেই যন্ত্রের ব্যবহার। কিছু মাসের মধ্যেই সে বুঝে গেল যে পৃথিবীর দূরত্ব মানে শুধু চোখের সীমা। যাবার সময় বৃদ্ধ তাকে দূরবীনটা উপহার দিয়ে বলল, এই যন্ত্র দিয়ে তুমি দেখবে শুধু জিনিস নয়, মানুষের মনও। সেজ ভাই অ্যালেক্স একটা শিকারীর সাথে দেখা হলো। শিকারী তাকে বলল,
তুমি যদি ধৈর্য রাখতে পারো, আমি তোমাকে শেখাবো কিভাবে লক্ষ্য ভেদ করতে হয়। অ্যালেক্স প্রতিদিন সকাল থেকে রাত অবধি অনুশীলন করত। কখনো তীর মিস হতো, কখনো হাত কাঁপত, কিন্তু সে থামেনি। দিনের পর দিন, মাসের পর মাস অনুশীলনের পর একদিন শিকারী বলল, আজ তোমার চোখে স্থিরতা আছে, বাতাসও তোমার তীরের পথে বাধা হতে পারবে না। সবচেয়ে ছোট হ্যারি পৌঁছালো এক ছোট্ট গ্রামে। সেখানে এক বৃদ্ধ দর্জি সেলাই করছিল। হ্যারি তাকে বলল, আমি কাজ শিখতে চাই। দর্জি হেসে বলল, চলো, আমি তোমাকে শেখাবো কাপড় জোড়া দিতে, কিন্তু মনে রেখো, মানুষ জোড়া দেওয়াও একরকম সেলাই। হ্যারি মন দিয়ে কাজ শিখতে লাগলো, কিভাবে সূচে সুতো ঢোকানো যায়, কিভাবে কাপড়ের কাঁটাগুলো মেলানো যায়, সবকিছু নিখুঁতভাবে। শেষে দর্জি তাকে একটা সোনালি সূচ দিল, বলল, এই সূচে জাদু আছে, তুমি যা জোড়াবে সেটা আর কোনোদিন ছিঁড়বে না। 4 বছর পর ঠিক সেই দিনের সকালে 4 ভাই আবার সেই 4 রাস্তার মোড়ে দেখা করল। তাদের চোখে আনন্দ, গর্ব আর এক অদ্ভুত শান্তি। বাড়ি ফিরে তারা বাবাকে সব খুলে বলল। বাবা শুনে কেঁদে ফেললেন, কিন্তু সেটা আনন্দের কান্না। তিনি বললেন, তোমাদের শিক্ষা সত্যিই সফল হয়েছে কিনা দেখি। তিনি 4 জনকে নিয়ে গেলেন বাড়ির পাশের বড় গাছটার নিচে। প্রথমে বললেন, কোল, তোমার দূরবীন দিয়ে দেখো, ওই গাছের মাথায় পাখির বাসায় কটা ডিম আছে? কোল বলল, 5টা, বাবা। তারপর বাবার নির্দেশে রগ নিঃশব্দে উঠে গিয়ে ডিমগুলো এনে ফেলল। মা পাখিটা টেরই পেল না। অ্যালেক্স একটা তীর ছুঁড়ে ডিমগুলোকে নিখুঁতভাবে অর্ধেক করে ফেলল। ভেতরে ছানারা অক্ষত। শেষে হ্যারি সোনার সূচে সেগুলো আবার জুড়ে দিল। বাবা তাকিয়ে রইলেন বিস্ময়ে, তার চোখ ভরে উঠল গর্বে। তোমরা সফল হয়েছ বাবা, তোমরা এখন শুধু আমার সন্তান নও, তোমরা আমার স্বপ্নের পূর্ণতা। কিছুদিন পরে সারা রাজ্যে খবর ছড়িয়ে পড়ল, একটা ভয়ঙ্কর ড্রাগন রাজকন্যাকে অপহরণ করে নিয়ে গেছে। রাজা ঘোষণা করলেন, যে রাজকন্যাকে উদ্ধার করবে আমি তার সাথে রাজকন্যার বিয়ে দেব। 4 ভাই বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল। কোল তার দূরবীন দিয়ে দেখল, সমুদ্রের মাঝখানে এক দ্বীপে ড্রাগন রাজকন্যাকে বন্দি করে রেখেছে। তারা একটা জাহাজ নিয়ে রওনা দিল। দূরবীন দিয়ে কোল দেখল ড্রাগন ঘুমাচ্ছে, আর তার মাথা রাজকন্যার কোলে ওপর। রব বলল, তোমরা জাহাজে থাকো, আমি গিয়ে রাজকন্যাকে নিয়ে আসব। সে ছায়ার মতো নিঃশব্দে ড্রাগনের কাছ থেকে রাজকন্যাকে উদ্ধার করল, কিন্তু ফিরেই দেখে ড্রাগন জেগে গেছে। অ্যালেক্স ধনুক তুলল, নিশানা করল, আর এক তীরেই ড্রাগনের প্রাণ শেষ। কিন্তু তার বিশাল দেহটা যখন সমুদ্রে পড়ল, জাহাজটা ভেঙে গেল। হ্যারি তখন সোনার সূচ বের করে ভাঙা কাঠগুলো জোড়া লাগাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই একটা মজবুত ভেলা তৈরি হলো, আর তারা সবাই নিরাপদে রাজকন্যাকে নিয়ে রাজ্যে ফিরে এলো। রাজা খুশিতে 4 ভাইকে স্বর্ণমুদ্রা ও সম্মান দিলেন। কিন্তু যখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে রাজকন্যাকে বিয়ে করবে, তখন শুরু হলো তর্ক। কোল বলল, আমি না দেখলে তোমরা জানতেই না পারতে রাজকন্যা কোথায়। রব বলল, আমি না গেলে রাজকন্যা আজও ড্রাগনের কোলেই থাকত। অ্যালেক্স বলল, আমি না মারলে তোমরা কেউই বাঁচতে না। আর হ্যারি বলল, আর আমি না জুড়লে তোমরা সবাই ডুবেই যেতে। রাজা চুপ করে সবার কথা শুনলেন। তারপর মৃদু হাসি দিয়ে বললেন, তোমরা একা কিছুই করনি, তোমরা একসাথে করেছ। এই জয় তোমাদের ঐক্যের, একে অপরের ওপর বিশ্বাসের। রাজা রাজকন্যাকে বললেন, এদের মধ্যে কাউকে বেছে নাও। রাজকন্যা মৃদু হাসি দিয়ে বলল, আমি এদের প্রত্যেকের ঋণী, কিন্তু আমার হৃদয় শুধু সম্মানের, কারো দখলে নয়। রাজা বললেন, তাই আমার রাজ্য 4 ভাগে ভাগ করে দিলাম, তোমরা 4 জন 4 দিকে রক্ষক হবে। 4 ভাই বাবাকে রাজপ্রাসাদে নিয়ে এলো। সেই গরিব জেলের ঘর এখন ভরে গেল আনন্দে, সম্মানে, ভালোবাসায়। উপসংহার: বাবা একদিন চুপচাপ বললেন, তোমরা শুধু নিজের ভাগ্যই বদলাওনি, আমার জীবনটাও বদলে দিয়েছ। কিন্তু জানো সবচেয়ে বড় শিক্ষা কি? 4 ভাই একসাথে বলল, কি বাবা? বাবা মৃদু হেসে বললেন, একজন মানুষ যত বড়ই হোক, তার সফলতা আসল তখনই যখন সে নিজের শিকড় ভুলে যায় না। সমুদ্রের বাতাস আবার বইতে শুরু করল। বাবা, তার 4 ছেলে আর তাদের গল্প চিরদিনের মতো রয়ে গেল ঢেউয়ের সুরে।